পাশে থাকবে না, আপনার স্ত্রী আপনার সন্তান আপনার পাশে থাকবে না, আপনার মা বাবা আপনার পাশে থাকবে না, আপনার বন্ধু বান্ধব আপনার পাশে থাকবে না, দুনিয়ার কোনো সম্পদ আপনার পাশে থাকবে না। সেই দিন আপনার দরকার হবে আল্লাহকে, ঠিক কি না? যেই দিন তোমার আল্লাহকে দরকার হবে, সেই দিন তুমি যখন আল্লাহর কাছে যাবা, আল্লাহ বলবে আলিয়াউমা নানসাকুম, আজকে আমার কাছে আসার দরকার নাই। আজান হয়েছে জুমাবার জানার পরও তুমি আমার ডাকে সাড়া দিয়ে মসজিদে যাও নাই, আজকেও আমি তোমার ডাকে সাড়া দিয়ে তোমার গুনাহগুলো ক্ষমা করব না। বান্দা তুমি বান্দা, আমি আল্লাহ, তোমার গুনাহ হতে পারে, তোমার অপরাধ হতে পারে, দুনিয়াতে আমি তোমাকে তাওবা করার সুযোগ দিয়েছিলাম। তুমি যদি আযান হওয়ার সাথে সাথে মসজিদে যেতে, ভুল ত্রুটি হলেও আমি আল্লাহ হিসাবে ক্ষমা করে তোমাকে জান্নাত দিতাম। তুমি আমাকে পাত্তা দাও নাই, মুয়াজ্জিনের আযানকে তুমি গুরুত্ব দাও নাই, কোরআনুল কারীমের কথাগুলোকে তুমি তেমন গুরুত্ব না দিয়ে তোমার মন মতো তুমি চলতে গিয়ে দুনিয়াতে আমার ডাকে সাড়া না দিয়ে আমাকে যেভাবে ভুলে গিয়েছিলে, বান্দা আজকেও আমাকে ডাকছো, আমিও তোমার ডাকে সাড়া না দিয়ে তোমাকে ভুলে যাচ্ছি। ও ফতেরকিলবাসী, দষ্টপুরাবাসী, আল্লাহর বান্দারা, কি হবে সেই দিন আপনার আমার কিয়ামতের দিন? যদি আল্লাহ আমাকে বলে বান্দা আমি তোমাকে ভুলে গিয়েছি, তোমার কোনো উপকারে আজকে আমি আসবো না, তোমার কোনো উপকার আমি করব না, তোমার গুনাহগুলো ক্ষমা আমি করব না, তোমাকে আমার কোনো দয়া আজকে দেব না, সেই দিন আপনার কি হবে আমার কি হবে? সেই দিন আপনার কি হবে আমার কি হবে? সেই দিন আপনার কি হবে আমার কি হবে? এখনো পর্যন্ত কেন আপনি বাসায় বসে আছেন? কেন আপনি নামাজে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর বান্দা হিসেবে আসছেন না? আপনি তো ইবাদতটা আমার করবেন না। আপনি ইবাদতটা আপনার বাবার নয়, আপনার মার নয়, আপনার ওস্তাদের নয়, আপনার পীরের নয়, আপনার প্রতিবেশীর নয়, কারো নয়, আপনার দুশমন নয়, আপনার দুশমনের নয়। ইবাদতটা করবেন আপনি আল্লাহর, আল্লাহর ইবাদত করবেন আল্লাহর বান্দা হিসাবে। কেন সময় বেছে নিতে হবে। আপনি বান্দা, আমি বান্দা, আল্লাহর ইবাদত করব। আল্লাহর সাথে তো আমার কোনো শত্রুতা আমি থাকার কথা না, ঠিক কি না? আল্লাহর ইবাদত, আল্লাহর সাথে তো আমার শত্রুতা আমি থাকার কথা না। ইবাদতটা তো মানুষের জন্য নয়, আপনার দুস্তের জন্য ইবাদত নয়, আপনার দুশমনের জন্য ইবাদত নয়, আপনার পীরের জন্য ইবাদত নয়, আপনার উস্তাদের জন্য ইবাদত নয়। আপনি তো সরাসরি ইবাদতটা করবেন আল্লাহ। তা আল্লাহর ইবাদত করার জন্য আপনি আল্লাহর মসজিদে আসবেন, আল্লাহর ঘরে আসবেন। আপনি বান্দা হিসেবে আল্লাহর ইবাদত কি করবেন না? আজান হওয়ার পরও কেন আপনি বাসায় আছেন? মনে হচ্ছে এখন আপনার শক্তি আছে। কিয়ামতের দিন আপনার যখন দয়া দরকার হবে, সেই দিন আল্লাহ বলবে আলিয়াউমা নানসাকুম, আজকে আমি তোমাদেরকে ভুলে গিয়েছি, কামা নাসিতুম, যেভাবে তোমরা আমাকে ভুলে গিয়েছিলে। দুনিয়াতে যেভাবে তোমরা আমাকে ভুলে গিয়েছিলে, আখিরাতে আমি তোমাদেরকে সেভাবেই ভুলে গিয়েছি। দুনিয়াতে যেভাবে আমার ডাকে সাড়া দাও নাই, আখিরাতেও আজকে তোমাদের ডাকে আমি সাড়া দেব না। দুনিয়াতে যেভাবে আমার কাজ করো নাই, আখিরাতে আজকেও তোমাদের কাজ আমি করব না। সেই দিন কি হবে আমার, সেই দিন কি হবে আপনার, সেই দিন কি হবে আমাদের, ঠিক কিনা? সেই দিন আপনার কাজে আসবে আপনার নামাজ, আপনার রোজা, আপনার যাকাত, আপনার হজ, আপনার ঈমান, আপনার ভালো কাজ। আপনি তো কোনো কাজেই করছেন না, আর বলতেছেন আল্লাহ আমাকে দয়া করবে। ভাই বোনেরা, কিয়ামতের দিন আল্লাহ বলবে তোমার তো দয়া নাই, আজকে তোমাকে আমি মনেও রাখবো না। সেই দিন আপনি কঠিন মুসিবতে পড়বেন, সেই দিন আপনি মারাত্মক সমস্যায় পড়বেন। আপনার পাশে যদি আল্লাহ না থাকে, কেউ থাকবে না। এরপর আল্লাহ তাআলা আরো বলতেছেন আলিয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা লাকুম মিনান নাসিরিন, বান্দা তোমার জন্য কোনো সাহায্যকারী আজকে থাকবে না। আমি আল্লাহ যেখানে তোমাকে ওয়ামা ওয়াকুমুন নার, এর আগে বান্দা আমি তোমার স্থানকে জাহান্নামে করে দিয়েছি। আমি যেহেতু ভুলে গিয়েছি, এখন তোমার কোনো পথ নাই, একটাই পথ, জাহান্নাম। ও
ও আল্লাহ, দুনিয়াতে আমার অনেক ভক্ত ছিল, আমার অনেক আপনজন ছিল, তারা অনেক ভালো কাজ করত। আমার মসজিদের হুজুরকে টাকা দিতাম, আমি মসজিদে অনেক কিছু করেছি, তারা আমাকে আজকে বাঁচাবে। আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাকে ভুলে গিয়ে যে জাহান্নাম দিয়েছি, ওয়া লাকুম মিনান নাসিরিন, ওই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। কত কঠিন কথা, কত কঠিন কথা। আল্লাহ বলতেছে, আমি তোমাকে ভুলে গিয়েছি, আমি তোমাকে দুজকে দেব, ওই দুজক থেকে বের করে তোমাকে জান্নাত দেওয়ার জন্য কোনো সাহায্যকারী নাই। কত কঠিন কথা। আমি আপনি আমরা মনে করতেছি মাঝে মাঝে আমি যে ভালো কাজগুলো করি মানুষকে দেখানোর জন্য, ওই ভালো কাজগুলো হয়তো আমাকে বাঁচাবে। আল্লাহ তাআলা বলতেছে, আমি তোমার উপর সন্তুষ্ট হয়ে তোমাকে যে শাস্তি দেব, ওই শাস্তি থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এই জন্য বলতেছি, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি আছে, ভুল ত্রুটি আমাদের হবে। ভুল হলেও যদি আমি আযান হওয়ার সাথে সাথে